ব্রিটিশ ভারতের অবিভক্ত মেদিনীপুর জেলার প্রথম রাজনৈতিক বন্দী ছিলেন কর্ণগড়ের রানী শিরোমণি। 1767-তে পাইকান জমি বাতিল করায় ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় শুরু হলো চুয়ার বিদ্রোহ। প্রথম বিদ্রোহী ছিলেন ঘাটশিলার ধলভূমের রাজা জগন্নাথ সিং, এরপর বাঁকুড়ার রায়পুরের দুর্জন সিং, অম্বিকানগরের সুপুর সহ গোটা জঙ্গলমহল জুড়ে ছড়িয়ে পড়ল বিদ্রোহের আগুন। বিদ্রোহ দমনে নেমে ইংরেজরা জঙ্গলমহলের বেশ কিছু জনজাতি যোদ্ধাকে গাছের ডালে ফাঁসি দেয়। উদ্দেশ্য বিদ্রোহীদের মধ্যে ভীতি তৈরি করা। কিন্তু প্রজারা ভয় না পেয়ে নতুন উদ্যমে শুরু করল দ্বিতীয় চুয়ার বিদ্রোহ। এই বিদ্রোহের পুরোভাগে ছিলেন কর্ণগড়ের রানী শিরোমণি। তৈরি করলেন এক শক্তিশালী গেরিলা যোদ্ধা বাহিনী। অধুনা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে 10 কিলোমিটার দূরত্বে কর্ণগড়ের অবস্থান। কর্ণগড়ের রাজা অজিত সিংয়ের দুই রানী, রানী ভবানী ও রানী শিরোমণি। অজিত সিং নিঃসন্তান অবস্থায় মারা যান। 1765-তে মোগল সম্রাট শাহ আলমের বছরে 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অধিক রাজত্ব লাভের স্বার্থে এদেশে স্বাধীন জমিদারদের ওপর চাপল বাড়তি খাজনার বোঝা। 1760-এ রানী ভবানীর মৃত্যুর পর ইংরেজরা তার জমির অংশ কেড়ে নিল। রানী শিরোমণি তার রাজকর্মচারী ত্রিলোচন খানের সহায়তায় জমিদারি চালাতে লাগলেন। তীর, ধনুক, লাঠি, বর্ষা, বল্লম, টাঙ্গি, বাটুল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্রে সেজে উঠল তার বীর বাহিনী। জঙ্গলমহলের পথঘাট তাদের নখদর্পণে। গেরিলা যুদ্ধে কাবু হয়ে ক্রমশ পিছু হটতে লাগলো ইংরেজ বাহিনী। রানী শিরোমণি ঘোষণা করলেন, ইংরেজদের যে রসদ যোগাবে তাদের দেওয়া হবে প্রাণদণ্ড। 1799 খ্রিস্টাব্দে 6ই এপ্রিল ইংরেজরা চুয়ার বিদ্রোহের নেত্রী হিসেবে রানী শিরোমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। জঙ্গলমহলের বীর যোদ্ধাদের অনেকেই লাঠি, টাঙ্গি, বল্লম, বর্ষা, তীর, ধনুক নিয়েই ইংরেজদের আধুনিক অস্ত্রশস্ত্রের সঙ্গে অসম লড়াইয়ের শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন। কর্ণগড়ের দুর্গের অবরুদ্ধ রানী সেখান থেকে গোপন সুড়ঙ্গ পথে মেদিনীপুরের উপকণ্ঠে আবাসগড়ের দুর্গের দিকে রওনা দিলেন। কিন্তু মাঝপথেই ধরা পড়তে হলো ইংরেজদের হাতে। তাকেই নজরবন্দি করা হলো আবাসগড় দুর্গে। সেখানেই তার মৃত্যু হয় 1812 খ্রিস্টাব্দের 17ই সেপ্টেম্বর।